ইতাআত অংশের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা সব ইস্যুতে, সব কিছুতে, সব লেখনীতে, সব বলায়, সব আলোচনায় আলেম বিদ্বেষিতেই খুঁজে পায়। তার মানে তার সব কিছুতেই আপনি আলেম বিদ্বেষিতে পাবেন। আমি যদি ইতাআতিদের সম্পর্কে ভালো কর্মের ব্যাপারেও বলি এবং খারাপ কর্মের ব্যাপারেও বলি, তাহলে ভালো কর্ম খুবই কম, কারণ দিন যত যাচ্ছে ততই আমভাবে সকল ইতাআতিদের পক্ষ থেকে ভালো কর্মের আউটপুট খুবই কম, খুবই কম। তারা সব ইস্যুতেই তাদের মাসলাকটাকে প্রতিষ্ঠিত করা এবং মাসলাকটাকে টিকিয়ে রাখা, অর্থাৎ ইতাআতি মাসলাক, এইটার ব্যাপারেই তারা সর্বোচ্চ চেষ্টা করে। অথচ তারা একটা বারের জন্য খেয়াল করে না যে তাবলিগ কোনো মাসলাকের নাম নয়, তাবলিগ কোনো প্ল্যাটফর্ম দাঁড় করানোর বিষয় নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আখলাক টিভির অ্যানালাইজ থেকে আজ আমরা জানব ইতাআতি ভাইদের বিষয়ে। এক্ষেত্রে প্রথমেই আমরা একটা স্লোগান দিতে চাই যে সব ইতাআতিরা এক নয়। তাই ইতাআতি জামাত সম্পর্কে আপনাদের সকলের জানা জরুরি, এমনকি ইতাআতি জামাত সম্পর্কে ইতাআতিদের নিজেদেরও জানা অত্যন্ত জরুরি। কিন্তু কেন? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আখলাক টিভি ইতাআতি জামাত সম্পর্কে বহুদিন যাবৎ কাজ করেছে, যে জিনিসটা আপনারা সবাই কমবেশ জেনে থাকবেন। এই লম্বা জার্নিতে ইতাআতি জামাত সম্পর্কে আখলাক টিভির যথেষ্ট অ্যানালাইজ এবং যথেষ্ট যাচ পড়তাল করা এবং তাদের সম্পর্কে যথেষ্ট ধারণা আখলাক টিভির কাছে আছে। এবং উম্মার কল্যাণে, বিশেষ করে ইতাআতি ভাইদের কল্যাণে এই আলোচনা জাতির সামনে তুলে ধরার এখনই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বিধায় আখলাক টিভি অন্যান্য কাজগুলোকে সাইড করে হলেও এই আলোচনাটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছে। এক্ষেত্রে আরও একটা কথা বলে নেওয়া দরকার যে ইতাআতি কোনো দোষের শব্দ নয়, বরং ইতাআতি একটা পরিচয় মাত্র। কারণ আখলাক টিভিতে ইতাআত অংশের অনেক ওলামায়ে কেরাম অনুষ্ঠান করেছেন, তাদেরকে আমি নিজেই স্পষ্টভাবে জিজ্ঞাসা করেছি। পার্সোনাল আলোচনায় তো আছেই, আমি কিন্তু পার্সোনাল বিষয়গুলো আনি না, অর্থাৎ পার্সোনাল ফোন কলে বা পার্সোনাল হোয়াটসঅ্যাপ কলে ওগুলি না। শুধুমাত্র আখলাক টিভির অনুষ্ঠানেই যে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই ইতাআতি সম্পর্কে বা ইতাআত সম্পর্কে, মানে আপনাদেরকে যে ইতাআতি বলা হয়, ওনারা স্বাচ্ছন্দ্যে পরিষ্কার করে বলেছেন যে ইতাআতি বলতে আমরা গর্ববোধ করি বা আমরা এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করি। তার মানে ইতাআতি কোনো দোষের কিছু না, এটা ওনারাই বলেছেন। আর ইতাআতিদের মূল পরিচয়টা আসলে কি? যারা নিজামুদ্দিনের ইতাআত করে অথবা সাদ সাহেবের ইতাআত করে, এনাদেরকেই মূলত ইতাআতি বলা হয়। এবং এনারা আরও একটা দাবি করেন যে এরা মূলধারার সাথী। তার মানে ওনাদের বক্তব্য হলো নিজামুদ্দিন যেহেতু তাবলীগের মূল কেন্দ্র, আর নিজামুদ্দিনকে যারা অনুসরণ করবে তারাই মূলত ইতাআতি। সেই ক্ষেত্রে ওনারা নিজেদেরকে মূলধারাও বলেন, আবার ইতাআতিও বলেন। ইতাআতের ক্ষেত্রে আবার দুইটা প্রসঙ্গ আসে, সাদ সাহেবের ইতাআতিও হতে পারে, নিজামুদ্দিনের ইতাআতিও হতে পারে। তার মানে ঘুরে ফিরে জিনিস একই। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এক্ষেত্রে সকলের কাছে আমাদের আবেদন থাকবে, একটু কষ্ট করে হলেও পুরো আলোচনাটাকে শোনার চেষ্টা করবেন, যাতে করে বিষয়টাকে আপনি টোটালি বুঝতে পারেন যে আসল বিষয়টা কি হচ্ছে, বা আমরা আসলে তাদের সম্পর্কে কি ধারণা করছি এবং আসলে আমাদের তাদের সম্পর্কে কি ধারণা করা উচিত। এখানে একটা কথা না বললেই নয় যে আখলাক টিভি ইতাআতি কোনো ভাইদেরকে শত্রু মনে করে অথবা তাদেরকে ছোট করার জন্য অথবা তাদেরকে কোনোভাবেই বিরক্ত বা বিব্রত করার জন্য এই অ্যানালাইজ প্রকাশ করছে না। শুধুমাত্র উম্মার কল্যাণে, তাদের নিজেদেরও কল্যাণে আখলাক টিভি এই অ্যানালাইজ প্রকাশ করতে যাচ্ছে। চলুন আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আমরা শুরুতেই বলেছিলাম যে সব ইতাআতিরা এক নয়। ঠিক এটার সাথে সাথে এ কথাটাও বলা দরকার যে সব ইতাআতিরা খারাপ নয়, আবার সব ইতাআতিরা ভালোও নয়। তাহলে সমাধান কি? সমাধান, তাদের মধ্যে যারা ভালো তাদের সম্পর্কেও আমাদেরকে জানতে হবে, তাদের মধ্যে যারা সমস্যায় জর্জরিত তাদের সম্পর্কেও আমাদেরকে জানতে হবে, এবং ইনসাফের সাথে তাদের সাথে আমাদের আচার আচরণ, চাল চলন, মেলামেশা, ওঠা বসা, লেনদেন এগুলো করতে হবে, যাতে করে আমরা সুন্দর একটা গন্তব্যের দিকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগাতে পারি ইনশাআল্লাহ। আমরা মূলত ইতাআতিদের পরিচয় দিতে গিয়ে 5টা কোয়ালিটি বলবো, এর বাইরেও আরও থাকতে পারে। আমাদের অ্যানালাইজ থেকে আমরা মোটামুটি 5টা কোয়ালিটি বলবো। এই ক্ষেত্রে কোনো বিষয় আমরা দেখব যে 1, 2, 3 অথবা 3, 4 অথবা 2, 4 এইভাবে করে মিলে যেতে পারে। অর্থাৎ একই লোকের মধ্যে 2 নাম্বার গুণ থাকতে পারে, 3 নাম্বার থাকতে পারে, বা 2, 3 থাকতে পারে, বা 4, 5 থাকতে পারে, অথবা 1, 5 থাকতে পারে। এইভাবে করে একটা সমন্বয় করার চেষ্টা আপনারা করবেন। আমরা শুধুমাত্র বোঝার জন্য নাম্বারিং করব, 1, 2, 3, 4, 5টা কোয়ালিটি আমরা বলবো ইনশাআল্লাহ।
আমরা প্রথমেই 1 নাম্বার ইতাআতিদের পরিচয় দিব, অর্থাৎ 1 নাম্বার দলে বা 1 নাম্বার গ্রুপে আমরা কাদেরকে বলছি। জি, এই যে 1 নাম্বার ইতাআতি যাদেরকে বলতেছি, অর্থাৎ প্রথম নাম্বার, এনারা কারা? এনারা চিন্তায়, চেতনায়, আমলে, আখলাকে সব দিক থেকেই যথেষ্ট ভালো মানুষ এবং এনাদের আপনি খুব বেশি একটা দোষ দেখবেন না, বা আপনি খুব বেশি বিতর্কিত কোনো আলোচনা, কোনো চলন বলন, কোনো কিছুতে আপনি খুব বেশি বিতর্কিত কোনো বিষয় আপনি পাবেন না। শুধু সমস্যা কি, উনি ইতাআত জামাতের সাথে যুক্ত, আর এটা কিন্তু বড় মাপের কোনো সমস্যার মধ্যে পড়ে না বাহ্যিকভাবে দেখতে গেলে। অতএব এই 1 নাম্বারের মধ্যে যারা যুক্ত আছেন তাদেরকে আপনি নরমালি ধরে নিতে পারেন যে এরা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, আইনের জন্য কোনোভাবেই এরা সমস্যার না, বরং এরা আমাদের ভাই, আমরা তাদের ভাই, আমরা তাদের সাথে মিলে ঝুলে চলতে পারি, অর্থাৎ তাদের কাছ থেকে আপনি বড় মাপের কোনো সমস্যা পাবেন না। এ হলো 1 নাম্বার, অর্থাৎ প্রথম নাম্বারের ইতাআতিদের পরিচয় আমরা সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরলাম। এবার আমরা 2 নাম্বারের ইতাআতিদের পরিচয় তুলে ধরব। এরা হলো আলেম বিদ্বেষী প্রজন্ম। ইতাআতিদের মধ্যে একটা পার্ট, মানে সব ইতাআতি না, যেভাবে আগে বলেছিলাম যে সব ইতাআতি না, তার মানে প্রথম নাম্বারে যেটা বললাম, কিছু ইতাআতি বা অনেক ইতাআতিদেরকে আপনি পাবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই, তারা যথেষ্ট ফ্রেশ মানুষ, তাদের মধ্যে থেকে আপনি অনিয়ম তেমন কিছু খুঁজে পাবেন না। কিন্তু 2 নাম্বারের যে গ্রুপটা বা 2 নাম্বারের যে ইতাআতি, এটা হলো আলেম বিদ্বেষী প্রজন্ম। এটা একজন দুইজন না, মানে একটা প্রজন্ম। তার মানে ইতাআত অংশের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা সব ইস্যুতে, সব কিছুতে, সব লেখনীতে, সব বলায়, সব আলোচনায় আলেম বিদ্বেষীতেই খুঁজে পায়। তার মানে তার সব কিছুতেই আপনি আলেম বিদ্বেষীতে পাবেন। তার মানে সে কথায়, চলায়, বলায় সব জায়গায় আলেম বিদ্বেষিতা ফুটিয়ে তুলবেই। এদের বিষয়ে আপনি যদি স্পষ্ট ধারণা নিতে চান, কারণ অনেকেরই প্রশ্ন আসতে পারে, ভাই এদেরকে চিনব কিভাবে? আপনি দেখবেন যত কথাই আসবে, যত লেখা আসবে, যত বলা আসবে, যত প্রসঙ্গ আসবে, সব কিছুতেই তার কথার মধ্যে আপনি আলেম বিদ্বেষিতা বা আলেমদের বিরোধিতা অথবা আলেমদেরকে খাটো করা, ছোট করা, মানে আলেমদের দোষ ত্রুটি, অর্থাৎ এক কথায় আলেম বিদ্বেষিতা তার আচার আচরণে আপনি চিনতে পারবেন, দেখতে পারবেন। এটাই হলো ইতাআতিদের মধ্যে আলেম বিদ্বেষী প্রজন্ম, এবং এদেরকেই আমরা রেখেছি 2 নাম্বার গ্রুপে। তার মানে ইতাআতিদের 2 নাম্বার প্রজন্ম যেটা, বা 2 নাম্বার সেক্টর যেটা, সেটা হলো আলেম বিদ্বেষী প্রজন্ম। আমরা এবার বলবো 3 নাম্বারের ইতাআতিদের প্রজন্ম। এই 3 নাম্বারের ইতাআতিদের প্রজন্ম যারা, এদেরকে আপনি দেখবেন এরা হলো ইতাআতি মাসলাক প্রতিষ্ঠার প্রজন্ম। তার মানে হলো এরা যে কোনো ইস্যুতে, যে কোনো কাজে, যে কোনোভাবেই তাদের মাসলাককে প্রতিষ্ঠিত করা এবং মাসলাককে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ পন্থায় তারা কাজ করে যাবে। এদের ব্যাপারে স্পষ্ট ধারণা নিতে হলে আপনি তাদের গতিবিধি, তাদের লেখনী, তাদের বলা, যেমন 2 নাম্বারের ব্যাপারে বললাম, 1 নাম্বারের ব্যাপারে বললাম, ঠিক ওইভাবেই এদের দিকে আপনি খেয়াল করলে আপনি দেখবেন যে তারা সব ইস্যুতেই তাদের মাসলাকটাকে প্রতিষ্ঠিত করা এবং মাসলাকটাকে টিকিয়ে রাখা, অর্থাৎ ইতাআতি মাসলাক, এইটার ব্যাপারেই তারা সর্বোচ্চ সচেষ্ট, সর্বোচ্চ চেষ্টা করে। অথচ তারা একটা বারের জন্য খেয়াল করে না যে তাবলিগ কোনো মাসলাকের নাম নয়, তাবলিগ কোনো প্ল্যাটফর্ম দাঁড় করানোর বিষয় নয়, তাবলিগ কোনো ইতাআতি মাসলাক বা ইতাআতি একটা প্ল্যাটফর্ম বা আলাদা একটা ঘরানা বা আলাদা একটা প্রজন্ম অথবা আলাদা একটা সেক্টর তৈরি করা, এটা তাবলিগের সাথে যায় না, এটা ইসলামের সাথে যায় না। এই বিষয়টা আপনি তাদেরকে বোঝাতে পারবেন না। আপনি দেখবেন ঘুরে ফিরে তার মাসলাককে প্রতিষ্ঠিত করা এবং এই মাসলাকের পক্ষে বলা এবং এই মাসলাককে টিকিয়ে রাখার জন্য যা যা দরকার এটা তারা করবে। এটা হলো ইতাআতিদের মধ্যে 3য় প্রজন্ম বা 3 নাম্বারের শ্রেণী। ইতাআতিদের মধ্যে 4 নাম্বারের যে শ্রেণী, এটা হলো মিডিয়া প্রজন্ম। এরা খবর যাই হোক টেনে হেঁচড়ে ইতাআতিদের পক্ষেই বলতে হবে, এইটাই হলো তাদের কর্ম, এইটাই হলো তাদের চিন্তাধারা, এইটাই হলো তাদের কর্ম, মানে এটাই সব কিছু, এটার বাইরে তারা কিছু চিন্তা করতে পারে না। এই হলো ইতাআতিদের মধ্যে আপনার মিডিয়া প্রজন্ম, এটা 4 নাম্বার। এটা খুব বড় মাপের সমস্যা না, আবার সমস্যাও, কারণ মিডিয়া তো মানুষের কল্যাণে, মিডিয়া সত্য তুলে ধরার জন্য, মিডিয়া বাস্তবতাকে সামনে আনার জন্য, এবং অনেক সময় এমন কথাও হয় বা এমন কাজও হয় মিডিয়াতে, সেটাকে দাফন করে দেওয়ার ব্যাপার, এটা প্রচারের ব্যাপার না। কিন্তু তারা দেখবেন যে সব কিছুতেই শুধুমাত্র ইতাআতিদের পক্ষে, অন্য কোনো পক্ষ বা অন্য কোনো বিষয় এদের জেহেনে আসে না। এটা হলো ইতাআতিদের 4 নাম্বারের প্রজন্ম বা 4 নাম্বারের সেক্টর বা 4 নাম্বারের গ্রুপ আমরা যেটা ধরি আর কি। ইতাআতিদের শেষ প্রজন্ম মানে 5 নাম্বারের ইতাআতি, অর্থাৎ আমরা যে অ্যানালাইজ করেছি এই 5টা গ্রুপের মধ্যে 5 নাম্বার যে গ্রুপটা, এটা হলো ইতাআতি তালে তালে প্রজন্ম। হোয়াটস দিস? তালে তালে প্রজন্ম হলো এরা তালে তালে ইতাআত করে, তার মানে লাভ ক্ষতির হিসাব করে না, ঈমান আমলের ক্ষতির হিসাব করে না, এবং ইহকাল পরকালের হিসাব করে না, শুধুমাত্র অন্যরা করতেছে সেও করতেছে, তার কোনো ভাই বা তার কোনো পরিচিত কেউ বা তার মহব্বতের কেউ বা তার পছন্দের হুজুর বা তার কেউ ইতাআতি হয়েছে, উনিও ইতাআতি হয়েছে,
এটা হলো তালে তালে প্রজন্ম। এদের কর্ম, এদের চালচলন, এদের লেখাপড়া, এদের বলা, এদের ব্যাপারে আপনি কোনো কিছু খুব একটা আন্দাজ করতে পারবেন না। কারণ কি জানেন, এদের কোনো গহরাই নাই, এদের কোনো ডিপনেস নাই। এরা হলো তালে তালে প্রজন্ম। আপনি যদি বসাইয়া বুঝাইতে পারেন, দেখবেন যে এই লোকটা বুঝা ফেলাইবে, সে বলবে হ্যাঁ বিষয়টা তো এইভাবে চিন্তা করিনি। এই হলো তালে তালে প্রজন্ম। এখন এই যে আমরা 5টা শ্রেণী বললাম ইতাআতিদের মধ্যে, 1 2 3 4 5, এটা আমরা আমাদের অ্যানালাইজ থেকে বললাম। এর বাইরেও আরও থাকতে পারে। আরও বিশদভাবে ব্যাখ্যা করলে, বিশদভাবে অ্যানালাইজ করলে আরও কিছু বের হতে পারে। কারণ অ্যানালাইজগুলো তো সাধারণত মানুষের লেখা, বলা, চাল চলন, স্থান, কাল, পাত্র এগুলোর উপরে গবেষণা করেই তো অ্যানালাইজ হয়। অতএব আমরা মোটামুটি 5টা শ্রেণী তুলে ধরলাম, বাকিটা আপনারা আরও বিচার বিশ্লেষণ করে মিলিয়ে দেখবেন। এখন প্রশ্ন হলো, আমরা এই যে 5টা শ্রেণী সম্পর্কে জানলাম, অর্থাৎ ইতাআতিদের মধ্যে 5টা সেক্টর আমরা ভাগ করলাম বা জানলাম, এতে আমাদের লাভ লস কি? এতে লাভ লসটা কি, এইটাই হলো বোঝার ব্যাপার। আমি যদি ইতাআতিদের সম্পর্কে ভালো কর্মের ব্যাপারেও বলি এবং খারাপ কর্মের ব্যাপারেও বলি, তাহলে ভালো কর্ম খুবই কম। কারণ দিন যত যাচ্ছে ততই ইতাআতিদের পক্ষ থেকে, আমভাবে সকল ইতাআতিদের পক্ষ থেকে ভালো কর্মের আউটপুট খুবই কম, খুবই কম, খুবই কম। কিন্তু খারাপ কর্মের আউটপুট খুবই বাড়তেছে, খুবই বাড়তেছে। বিশেষ করে 2024-এর 17ই ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ময়দানে তারা যে খুন খারাপি ঘটালো, এর আগে 18 প্রসঙ্গটা আমরা খুব একটা আনি না, কারণ অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু আইন আদালতের ব্যাপার, সেটা আইন বুঝবে, বাকি আমরা খুব একটা আলোচনায় আনি না। তো এই যে 17ই ডিসেম্বর দিবাগত রাতে যে ঘটনাটা ওনারা ঘটাইলেন এবং 4 জন মানুষ সেখানে খুন হলো, অনেক মানুষ আহত হলো, এই যে বিষয়গুলো যদি আপনি অ্যানালাইজ করেন, তাহলে আপনি দেখবেন যে তাদের দ্বারা খুন খারাপি হচ্ছে, মিথ্যা ছড়ানো হচ্ছে, আলেম বিদ্বেষিতা হচ্ছে। এক কথায় দাওয়াতি কাজের সাথে যায় এমন কথা তো কল্পনাই করা যায় না। অনেক কিছুই দাওয়াতি কাজের সাথে যায় না, এমন অনিয়ম, এমন উল্টাপাল্টা, এমন কাজগুলোই তাদের থেকে বেশিরভাগ আউটপুট হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। না জাতির জন্য, না ব্যক্তির জন্য, না সমাজের জন্য, না রাষ্ট্রের জন্য, কারো জন্য কাম্য নয়। অতএব ইতাআতিদের সম্পর্কে আমরা যে ছোট পরিসরে 5টা ভাগে তাদের পরিচয় তুলে ধরলাম, এই পরিচয়ের মধ্যে আপনি 2 3 4 5 4 2 2 1 1 3 এইভাবে করে মিল করেও আপনি অনেক গুণাগুণ বা অনেক বিষয় আপনি পাবেন, যে বিষয়গুলো আপনিও একটু তীক্ষ্ণ দৃষ্টিতে একটু খেয়াল করলে আপনিও দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং এই বিষয়গুলো বলা আমাদের এই ভাইদেরকে ছোট করা নয়, বরং পরিচয় তুলে ধরা। কারণ এখন সময় এসছে যে তাবলীগের নামে আর কত অনিয়ম, তাবলীগের নামে আর কত দলাদলি, তাবলীগের নামে আর কত ফাসাদ, আর কত মারামারি, এটা হইতে পারে না, এটা হইতে দেওয়া যায় না। এতগুলো খুন হওয়ার পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাদের মধ্যে কোনো মায়া কান্না বা তাদের মধ্যে কোনো দিলের দরদ, এগুলি নাই। তার মানে তাবলীগের যে পরিভাষাটা, এটা আমরা তাদের মধ্যে দেখতে পাই না। যে কারণেই আমরা আখলাক টিভির পক্ষ থেকে এই অ্যানালাইজটা জাতির সামনে তুলে ধরতে বাধ্য হলাম। এবং এর দ্বারা আমরা বিশ্বাস করি, যেটা আমরা শুরুতেই বলেছিলাম, যে এই পরিচয়টা শুধু আমাদের না, আমাদের জানা দরকার, তাদেরও জানা দরকার। তাদের মধ্যে যে সমস্ত মানুষগুলো নিরপেক্ষ আছে, যারা জানতে পারতেছে না, বুঝতে পারতেছে না, বিশেষ করে জেলা শহরে যারা আছেন, যারা সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, বা ঢাকাতেও যারা আছেন সহজ সরল মানুষ, এরকম বহু মানুষ আমরা পেয়েছি যারা এই ডিপনেস ঝামেলাগুলো বুঝেই না। তো এদেরও বুঝতে হবে, বোঝাতে হবে, যাতে করে এনাদের যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে চিহ্নিত করে তাদেরকেও আমাদেরকে পরিশুদ্ধ করে নিতে হবে, যাতে করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সামনে আগাতে পারি। অন্যথায় এত ঝামেলা রেখে, আলেম বিদ্বেষিতা রেখে, উল্টাপাল্টা রেখে, খুন খারাপি ভিতরে রেখে, এরপর মাসলাক প্রতিষ্ঠার চিন্তাভাবনা মাথায় রেখে, অনিয়ম, এক কথায় অনিয়মের গোডাউন বা অনিয়মের ভান্ডার, এগুলো মাথায় রেখে বা অন্তরে রেখে কোনো অবস্থাতেই শান্তি কায়েমের আশা করা যায় না। আর আপনারা জানেন, আখলাক টিভি অকপটেই সত্যটা বলে দেয়, সাধ্যের মধ্যে সবটা বলার চেষ্টা করে। বাস আমরা আমাদের দিক থেকে যতটুকু পেয়েছি অতটুকু তুলে ধরলাম, বাকিটা আপনাদের বিবেচনা, আপনারা মিলিয়ে দেখবেন। আমরা মিডিয়ার যুগে বসবাস করি, আমরা মিডিয়ার সময়ে এখন, আপনি, আমি, আমরা সবাই। অতএব হুট করে আমি একটা কিছু বলে ফেললাম আরই আপনি বিশ্বাস করবেন, আমরা অন্তত অতটা অবিবেচক নই। আমরা কথা বলবো বাস্তবতার সাথে মিলিয়ে, বিবেচনা করবেন, মিলাবেন, যাচাই বাছাই করবেন আপনি। এই দায়িত্বটা কিন্তু আপনার। অতএব আমরা আগেই বলেছিলাম যে ইনসাফের সাথে বিবেচনা করলে আপনি একটা সমাধানে যেতে পারবেন। ইতাআতিদের পরিচয়টা আমাদের সকলেরই জানা প্রয়োজন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।